নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তার সাথে সাথে ডার্বির আগেই কিন্তু জোড়া প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিল, সেই প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করে দেব এবং ডার্বির আগে কি জানাচ্ছে দুই দলের ক্যাপ্টেন, তাদের বার্তা কি রয়েছে ডার্বি নিয়ে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো আগামীকাল ডার্বি ম্যাচ, আর বছরের প্রথম ডার্বিটাই কিন্তু শহর থেকে কিছুটা দূরে অনুষ্ঠিত হচ্ছে। এটা কিন্তু একটা সমর্থকদের জন্য চাপের ব্যাপার, এত তাড়াতাড়ি সেখানে কত সমর্থকই বা যাবে। কলকাতায় যেরকম 60,000 65,000 সমর্থক হয় দুই দল মিলিয়ে, সেটা তো আর গিয়ে গুয়াহাটিতে হওয়া সম্ভব নয়। সেখানে সমর্থক সংখ্যা কিছুটা কমই থাকবে, তবুও যে সমস্ত সমর্থক পারবে তারা যাবে এবং সেখানকারও পাহাড়ের সমর্থকরাও কিন্তু এসে তাদের প্রিয় দলকে সাপোর্ট করবে। তো তার আগে কিন্তু দুই দলের ক্যাপ্টেনই বেশ কিছু বার্তা দিল। মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস সে কিন্তু জানিয়েছে, আমরা কেউই কলকাতার বাইরে ডার্বি হোক এটা চাই না, কারণ ঘরের মাঠে যে বিপুল সংখ্যার সমর্থক থাকে তাদের সামনে খেলার সুযোগকে বা হাতছাড়া করতে চায়, কিন্তু কিছু করার নেই, বাইরে গিয়ে আমাদের খেলতে হবে। আর ইস্ট বেঙ্গলের ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভা সে জানিয়েছে, গুয়াহাটিতে খেলা হওয়াটা লজ্জার, সমর্থকদের জন্য ম্যাচের দিনটা পাল্টানো উচিত ছিল। আমাদের ব্রাজিলেও ডার্বি অনুষ্ঠিত হয়, আমরা ভাবতে পারছি না যে শহরের বাইরে গিয়ে আমাদের ডার্বি খেলতে হবে। ডার্বি বাইরে হওয়ায় কিন্তু সমর্থকদের সেখানে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়াটা কিন্তু চাপের ব্যাপার হবে এবং তাদের জন্য কাজটা অনেক কঠিন হবে। তো বোঝাই যাচ্ছে দুই দলের ক্যাপ্টেনই চাইছিল এবং প্রত্যেকটা সমর্থকই চাইছিল যাতে কলকাতায় হোক, কিন্তু ম্যাচের সময়, বিশেষ করে ডার্বি ম্যাচের সময় এরকম অনেক ব্যাপার থাকে, কেন হচ্ছে সত্যি জানি না। ডার্বিগুলোকে নিয়েই এরকম ছেলে খেলামি হচ্ছে। তো যাই হোক, এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই তোমাদের যে আপডেটটা দিয়ে আসছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আইএসএল স্কোয়াডে আরও রেজিস্টার করাতে চলেছে। যেরকমভাবে ইনজুরির সমস্যায় একাধিক প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না, তাদের ওইভাবে না রেখে আরও কিছু প্লেয়ারকে অ্যাড করতে পারে। তার মধ্যে প্রথম যে প্লেয়ার 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার এবং মিডফিল্ডারেও খেলতে পারে চাকু মান্ডি, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, এবং চাকুকে যে অবশ্যই আইএসএলে রাখা উচিত ছিল সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, এবং চাকু প্র্যাকটিসেও যোগদান করেছে, তোমাদের সেটাও আপডেট দিয়েছিলাম। এবার যেটা খবর বেরিয়ে আসছে, চাকু মান্ডিকে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করানো হয়েছে। হ্যাঁ, আইএসএল এর ওয়েবসাইটে হয়তো এখনও আপডেট হয়নি, আপডেট হয়ে যাবে হয়তো বিকেলের মধ্যে বা রাতের মধ্যে আপডেট হয়ে যাবে। কিন্তু চাকু মান্ডিকে কিন্তু এবার অস্কার ব্রুজন আইএসএল এর পরিকল্পনায় রাখতে চলেছে এবং তাকে হয়তো আইএসএলেও আমরা কিছু মিনিট গেম টাইম পেতে দেখতে পাবো এবার আস্তে আস্তে, কারণ চাকু অনেক ভালো খেলেছে বলতে হবে সন্তোষ ট্রফিতে, এবং যেভাবে তার মেন্টালিটির পরিচয় দিয়েছে, একটা দলকে চ্যাম্পিয়ন করানো অত সহজ কাজ নয়। তো সেখানে ক্যাপ্টেন ছিল চাকু মান্ডি। শুধুমাত্র চাকু নয়, চাকু ছাড়া আরও এক ইস্টবেঙ্গলের প্লেয়ারকে কিন্তু সিনিয়র টিমের জন্য রেজিস্টার করানো হয়েছে। সেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার লাইনের প্লেয়ার সুমন দে। এই বাঙালি প্লেয়ারকেও কিন্তু এবার আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু সুমনের কাছ থেকে আমরা বেশ ভালো পারফরমেন্স দেখতে পেয়েছিলাম। বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ভালো করছিল এবং সিনিয়র টিমেও অনুশীলন করছিল, এবং সুমনকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে। তো ডার্বির আগে এই জোড়া প্লেয়ারকে রেজিস্টার করানো হচ্ছে, যেটা বললাম যে ওয়েবসাইটে হয়তো এখনও দেখানো হচ্ছে না, পরে কিন্তু দেখানো হবে। তো তাদের নিয়েও কিন্তু পরিকল্পনা রয়েছে, শোনা যাচ্ছে ডার্বি ম্যাচে তাদের হয়তো বেঞ্চে রাখতে পারে, কিছু মিনিট হয়তো গেম টাইম এরা পেতে পারে। বিশেষত চাকুকে কিন্তু মাঝমাঠে প্রয়োজন হতে পারে, কারণ চাকু বেশ ভালো খেলেছে, ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। ভাই, জিকসান ফিকশন অত বড় নাম না নিয়ে চাকুর মতন প্লেয়ারকে সুযোগ দিলে আমার তো মতে বলে চাকু অনেক অনেক ভালো সার্ভিস দিতে পারবে। তো দেখা যাক কি করে অস্কার, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের মহিলা দলকে নিয়ে কথা বলি, তো আইডব্লিউএল এর ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচটাই কিন্তু হোম ম্যাচ রয়েছে ক্রিস স্টারের সঙ্গে। আজকে দুপুর 2:30 থেকে কিন্তু ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল প্রথম হোম ম্যাচ খেলবে, এবং ইস্ট বেঙ্গল ভালো দল গঠন করেছে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের উপর আশা অনেক বেশি থাকবে। এবার ম্যাচ লাইভ নিয়ে সত্যি কথা বলতে আমার কাছে কোনো আপডেট নেই। আজকের ম্যাচটা যদি কোনো রকম কিছু হয়, কিছু আপডেট পাই বা লাইভ যদি হয়, তো সেগুলো পরে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু আজকে হোম ম্যাচ, আর এরপরেও ম্যাচ রয়েছে 15ই জানুয়ারি হোম ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে হোম ম্যাচে কিন্তু তোমরা গিয়ে ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে ম্যাচটা দেখতে পারো।
তো এবার যদি আমরা একজন বিদেশিকে নিয়ে কথা বলি, কালকেই মোটামুটি তোমাদের আপডেট দিয়েছিলাম যে নতুন একজন বিদেশি কলকাতায় আসতে চলেছে। এতদিন ধরে একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা যাচ্ছিল, কিন্তু তার কিছু ভিসা সমস্যা, পার্সোনাল ইস্যু কিছু সমস্যার কারণে সে নয় নতুন বিদেশির দিকে মোহামেডান ঝুঁকেছে। তো সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী অস্ট্রিয়ার সেন্টার মানে ফরওয়ার্ডের প্লেয়ার বা অ্যাটাকার লাইনের প্লেয়ার বলা যায় মার্ক অ্যান্ড্রে। তো এই মার্কের যদি আমরা কথা বলি, সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে এবং প্রয়োজনে কিন্তু লেফট উইংয়েও খেলতে পারে। অস্ট্রিয়ার বয়সভিত্তিক দল আন্ডার-19, আন্ডার-21 হয়ে ম্যাচ খেলেছে, বেশিরভাগ সময় কিন্তু অস্ট্রিয়াতে খেলেছে। লাস্ট খেলছিল কিন্তু স্পেনের একটা ক্লাবে এবং বুন্দেসা লিগ, যেটা মোটামুটি একটা টাফেস্ট লিগ, সেখানে কিন্তু 135 ম্যাচে 22টা গোল এবং 18টা অ্যাসিস্টের অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারে টোটাল 276 ম্যাচে 45 গোল 22 অ্যাসিস্ট করেছে। তো মোটামুটি একটা সিগনেচার, খুব যে হাইফাই সিগনেচার সেরকম নয়। মার্কেট ভ্যালুও মোটামুটি 1.2 কোটি টাকা এবং কম টাকায় মোটামুটি ফ্রি প্লেয়ার যেহেতু রয়েছে, এই মার্ককেই কিন্তু চূড়ান্ত করতে চলেছে। অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকের মধ্যেই সিগনেচার হয়ে যাওয়ার কথা রয়েছে এবং যত দ্রুত সম্ভব তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা চলছে। তোমরা সকলেই মোটামুটি জানো, তোমাদের বলে দিয়েছিলাম যে মানজোকি তাকে আর পাওয়া যাবে না, তার যেরকম ইনজুরি হয়েছিল ভাই একদম মুড্ডারা ফল তো একদম শেষ করে দিয়েছিল তাকে। তো সেক্ষেত্রে তার পরিবর্তেই কিন্তু এই মার্ককে চূড়ান্ত করতে চলেছে সাদা কালো ব্রিগেড। তো মার্ক এলে যদি অ্যাটাকার লাইনে একটু গোল ফোল করতে পারে তো অনেক ভালো হবে। রবির মতন প্লেয়ারকে যদি সুযোগ দেওয়া হয় পরবর্তী সময় আইএসএলে, সে যদি গোল ফোল করতে পারে তো গোলের জায়গাটা অন্তত ভালো হবে, যেভাবে মোহামেডানের এবারে গোল খরায় ভুগেছে। আর চার্নিসব তো সন্তোষ ট্রফি আর আইএসএলের তফাৎটা বুঝিয়ে দিয়েছে যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তবু রবি ভালো প্লেয়ার, কোয়ালিটি স্ট্রাইকার, তাকে নিয়ে পরিকল্পনা থাকছে তার। তো তাকেও আমরা খুব তাড়াতাড়ি হয়তো আইএসএলে দেখতে পাবো, এরকমটাই কিন্তু আপডেট জানিয়ে গেছে চার্নিসব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গেও শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।